শেষ করে দেবো। চিন্তা করো হাড়িটা বুঝলে জাস্ট দেই তো গাছের কি অবস্থা, গাছে পানি দেওয়া নাই কিছু নাই, গাছ মাস শুকিয়ে কি অবস্থা হয়ে যাচ্ছে। ওই বুড়ে কি করে, বুড়ে বুড়ে ধরে বাইরে লাগবে, ঝাঁটা পিটা কদিন খায় না, বুড়ে খালি হেনে হনে যায়, তো একটু গাছের দিক তাকায় না, এত খারাপের খারাপ। এবার আসুক, আজকে আসুক বাড়ি। এ ছেলে, আমি এদিকে হ্যাঁ, তোকে তো ডাকতেছি। দেখতে আবার কোন লোক আছে? এ তুই যে রাস্তা দিয়ে যাচ্ছিস, তোর কি সয়ে পড়ে না? একটা বড় মাছ দাঁড়া রয়েছে। চাচি আপনি এখানে কাজ করছেন, আমি আমার কাজে যাচ্ছি, আমি কি বলবো আপনাকে চাচি? সালাম দিয়ে যেতে পারিস না? আমি তো খেয়াল করিনি চাচি। খেয়াল করিস, তোর চোখ এত বড় থাকতে তুই খেয়াল করিস না কিসের জন্য? চাচি আপনি কিন্তু টাইনি গায়ে ঝরগা দিচ্ছেন চাচি। আবার বেয়াদব, এত ছোট হয়ে বড় বড় মুখে মুখে কথা বলিস। দেখেন আপনি কিন্তু আমার চাচি হন, এ ধরনের আচরণ করা কোনো ঠিক না। চুপ কর মা, কি হয়েছে? আরে দেখ তো, এখানে আমি দাঁড়ায় গাছে পানি দিচ্ছি, হ্যাঁ এখনো রাস্তা দিয়ে যাচ্ছে, ওর কি একটা চোখ নাই, একটা সালাম দিবে না? আর বলে আমি খেয়াল করি, ওর চোখ থাকতো বলে খেয়াল করে নাই। কি তোর এত বড় শাস্তি, আমার মাকে অসম্মান করিস? মা তুমি এদিকে আসো, তুই আমাকে চিনিস, আমি তো কি করতে পারি? এই দেখেন আমি কিন্তু ছেলে মানুষ, চলে শেষ করে দেবো। দেখেন আমি কিন্তু ছেলে মানুষ। আমি যদি আগে জানি আপনি যে এই অবস্থান, তাহলে আমি এদিকে যাইতামই না। এটা বেয়াদব, এটা মুরব্বী মানুষ, এই বাড়ির মহিলা, আমার মেয়ে, আমার বউ, আর তোমার জাগাবো না, কান সারা গরম করে ফাদো। এটা তো পুরো ভিতরে যাও, আমি দেখতেছি, যাও যাও ভিতরে যাও, আমি দেখতেছি। আরে মারা লাগে আমি বলছি, লাগা ওর ধরবো কি হবে? এমন না তেমন এই কথা কম কা, যাও যাও ভিতরে যাও, আমি দেখতেছি, যাও। বাপরে, এই ধর্মের কিছু মনে করে না, কিন্তু এই আচরণ করাটা ঠিক আছে কোন? একটা কথা কই না, এটা কোনো ঠিক না চাচা। যাও যাও যাও। এই পিছনতে ডাকটা তো দিলে, এক টাকা যাবো, ডাক দিলে কোনে যাচ্ছ, কোনে আর যাবো, কি করবে কও? আচ্ছা আমি ভালোভাবে ডাক দিলাম, আর তুমি আমাকে খেয়ে মেরে উঠলে কে? আরে এক কামে যাচ্ছি, ছায়াত আছে না, পিছনতে ডাক দেওয়া কি ছায়াত থাকে নাকি? কও কি করবে কও, পরে কথা কও। আচ্ছা যাই হোক, বাদ দাও। মেয়ে তো বড় হয়েছে, বিয়ে সাই তো দেওয়া লাগবে, এই কথাটাই কবে চাচ্ছি। তুমি কি কও, তোমার কি মত? শোনো, মেয়ে তো বড় হয়েছে, বিয়ে সাথে দেওয়া লাগবে ঠিক আছে, মাথায় আছে, কিন্তু মেয়ে যেরকম 12 দিনের লোক, তুমি 13 দিনে, আমি তো দেখি, সবই দেখি, তো পাবো কোনে, সওয়াল পাবো কোনে এরকম কি কইলে? না তোমাকে কই নাই, মেয়ে কইছে, মেয়ে তো একটু কেমন যেন উশৃঙ্খল না, মানুষের সাথে ঝগড়াঝাটি করে, ওরকম সওয়াল পাবো কোনে? বিয়ে তো দেওয়াই লাগবে, মেয়ে বড় হয়ে গেছে না? তা তো দেওয়াই লাগবে। হ্যাঁ তুমি তো খুব ভালো দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি মনে করে? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকি? ভালো তো অবশ্যই। আমি আসলে আসলাম চাচা একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? মানে যদিও আসলে এই কথাটা গার্জিয়ান পক্ষদের বলা উচিত, হ্যাঁ হ্যাঁ, কিন্তু গার্জিয়ান বলতে চাচা আমি একাই। ও তাই আসলে আমার নিজের কথাটা আসলে নিজেই বলতে হচ্ছে। কও, তুমি কও। আপনার যে একটা মেয়ে আছে? হ্যাঁ আছে, মেয়ে আছে। মানে আমি আসলে আমারই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ে কি তুমি দেখছাও? জি চাচা। সবকিছু জানো তো? জি আমি যথেষ্ট পরিমাণে জানি, যে আসলে আপনার বলা উচিত না আসলে ওইভাবে, যে একটু রক্তটা টাইপের। না এমনি সমস্যা নেই, মনটা ভালো আছে, মন ভালো আছে। আচ্ছা শোনো, আমি খুব খুশি হইলাম। তোমার যাই হোক, বাবলা থাকলেও গার্জিয়ান তো 2-1 আছে, তো আমি কথাবার্তা বলে দিনক্ষণ ঠিক করবো না। জি চাচা।
তাহলে আমি আসি। না 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 বসলে না, বসো। বসা লাগবে তো আসো, না, না, সমস্যা না, নাই। আসো, আসো। এ নাস্তা করে দাও, নাস্তা করে দাও, যাও। যাও তো। খাবারে বসো, যাও বসো। আর তুমি কি করো তো ব্যাপার ধরে নিয়ে যাও, ও যাও 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 বাবা, যাও। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। আব্বা, কি মনে? আমি চলে যাচ্ছি আব্বা। আচ্ছা যাও মা। আব্বা, নিজের খেয়াল রাখেন আব্বা। আচ্ছা ঠিক আছে। এ কই গেলে, তাতে আসো। আসি। দাও 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 দাও। বাবা, এই যে এই ঘোড়া দূরে রাখ লাও। আব্বা, হ্যাঁ দাও, দাও। দুটি কি? এতে পানি রাখলে ঠান্ডা থাকে বুঝলে। এই যে আমার বিটি একটু মাথার মধ্যে মাথা গরম হয় তো, যখন গরম হয় একটু ঠান্ডা মানে মাথায় দিয়ে দিয়ে সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, সমস্যা নাই, দিলেন। আচ্ছা ঠিক আছে। মা, তুমি কাঁদতে যাও কি জন্যে? আরে মা, চুপ কর। কাঁদতেছি, তুই চলে যাচ্ছিস। আমি ভাবতেছি একা একা ঝগড়া করবো কিভাবে। তা তুমি এই টেনশন করে না তো, যেদিন তুমি চুপ করো তো। আরে দাঁড়াও, যেদিন লাগে ফোন দিতে গেলে আসবে, দুজন একসাথে লাগিয়ে। তাহলে আব্বা আমরা আসি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা কাঁদে না, কই রে বেনালা, কই রে, যা লে যা। হ্যাঁ, চলো। আব্বা মা, তোমরা সব ভালো থেকো। তাহলে আসেন আচ্ছা আমাদের বাড়ি। আর শোনো মা, মনে করে গেলে ঝগড়ার দিন ফোন দিও। আচ্ছা ঠিক আছে, ফোন দেবো না, তোকে ছাড়া চলো, কি আর চলো। পারবো না। হ্যাঁ নাকি? সেটাই তো। নামলেন যে? অল্প একটু বসো। এ কি লাঠি কেন আপনার হাতে? লাঠিতে কি করবেন? অসুবিধা নেই, তোমার ভয় পাওয়ার দরকার নাই। এই যে এই খুঁটিটা চিন্তা করো, এই হাড়িটা, বুঝলে, জাস্ট আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। মানে হাড়িটা ভাঙলেন কেন? হাড়িটা তো মস্ত বড় অপরাধ করছে, তুমি চিন্তা করো। এই হাড়িটা আমার শ্বশুর কত সযত্নে দিয়ে কত সুন্দর
এটাও যদি মনে করো নড়াচড়া করে তাহলে এটার অবস্থা ওই আগেরটার মতো হবে। চলো আসো আসো। কিরে আলামিন, ভাই কি অবস্থা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি তো। সাথে এটি কিটা? সে পরে কই। আচ্ছা তুই যে এভাবে যে তোরা ঘুরে বেড়াস এটা কি ঠিক? কিভাবে ঘুরে বেড়ায়? মুসলমানের ছেলে মানে সব সময় টুপি পাঞ্জাবি থাকা লাগবে, নামাজ কালাম পড়া লাগবে, এটা কি বেশ বসায় ঘুরে বেড়াস? তাই নাকি? আবার কয় তাই নাকি? এর সাথে করে লিয়ে বেড়াচ্ছেন, তার কি ড্রেস মেস ভালো আছে দেখেছেন একবার? ওরে পাগল, ওই জন্য তো লিয়ে বাই রইছি। যাচ্ছি এখন কামারের দোকানে, বুঝছিস? হ্যাঁ কামারের দোকানে যেরকম লুয়া পিটায় না পুরায়ে, হ্যাঁ ওই রকম মনে করে যে পুরায়ে পিটায়ে ঠিক আছে, ড্রেস আপ সব ঠিক করে ফেলাবো না। তাই ওই জন্য তো নাকি? লিয়ে যাচ্ছি। ওর কথা বাদ দে, হ্যাঁ বাদ দিলাম। তোর নামাজ কালাম পড়া লাগবে না, সব সময় টুপি আর পাঞ্জাবি পরে থাকবি আর নামাজ কালাম পড়বি, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। তা যা, আমি একটু কামারের দোকানে যাচ্ছি তো, ঝালাই দিলে আসি। যা আচ্ছা যা যা যা, চলো। এই শোনেন না, মানে বলতেছিলাম কি, আমার না বেড়ানোর শখ মিটে গেছে। চলেন বাড়ি যাই, আর বেরাবো না, চলেন। হয় নাকি? চলো, এত সুন্দর সাজগোজ করে বাইরে হয়েছে, চলো চলো না চলো না চলো। না না, আমি ঘুরবো না, বাড়িতেও যাবো, বাড়িতে তো অনেক কাজ আছে তাই না? চলেন চলেন, আর ঘুরতে হবে না, অনেক ঘুরতে তাই না? হ্যাঁ হ্যাঁ। হে আল্লাহ, আমি তোমার দরবারে হাত উঠাইছি। আমি কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজকে চাইছি। আর আমি কেন তোমার দরবারে হাত উঠাইছি তা তো তুমি জানো। আল্লাহ, আমি কোনোদিন নামাজ পড়িনি, নামাজ কি সেটা আমি জানতামও না। আমি তোমার নামাজ নিয়ে মিথ্যে বলেছি, লোক দেখানো নামাজ পড়ছি, নামাজের অভিনয় করছি। আল্লাহ, মিথ্যে নামাজ পড়তে পড়তে তোমার নামাজের প্রেমে পড়ে গেছি। তোমার নামাজ ছাড়া এখন আমার কিছুই ভালো লাগে না। আমি যে নামাজ সম্পর্কে জানতে পারছি, হাদিস সম্পর্কে জানতে পারছি, আল্লাহ আমি নিজেও শিখবো, আমি আর 5 জনকেও শিখাবো। তুমি তার তৌফিক দান করো আমাকে। আল্লাহ, আমি আর কোনো ভুল করব না, যা করছি মাফ করে দাও। আমিন। অন্তরা, অন্তরা, টুপিটা নিয়ে আসো তো। এই যে আপনার টুপি। নামাজে যাই আমি তাহলে। নামাজে তো যাবেনি, তবে আপনার সাথে না আমার একটা কথা ছিল। বলো। আসলে জানি না কথাটা শোনার পর আপনি
কি ভাববেন বা বিষয়টা কিভাবে নেবেন তাও জানি না, তবুও যে আমাকে বলতেই হবে। আরে বলো। কথাটা হলো, এই যে আপনি যে এতদিন দেখছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসলে আমি নামাজ পড়ি না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আপনার ভয়ে শুধুমাত্র জায়নামাজে বসে নামাজের অভিনয় করছি। কিন্তু একটা জিনিস কি জানেন, আমি মিথ্যা হলেও না জায়নামাজে বসছি, আর জায়নামাজে বসার পর যে জিনিসটা অনুভব করছি আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে এই মিথ্যে মিথ্যে নামাজ পড়তে পড়তে আমি যে কখন নামাজের প্রেমে পড়ে গেছি আমি বুঝতেই পারিনি। তবে আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য, কারণ আপনাকে যদি স্বামী হিসেবে আমি না পেতাম তাহলে হয়তো আমার নামাজ কোনোদিন পড়াই হতো না, নামাজ সম্পর্কে আমি জানতামই না। আচ্ছা শোনো, বুঝতে পারছি, মানে এত হতাশ হওয়ার কিছু নাই। আর তুমি তো আসলে আমাকে ধোকা দাওনি, তুমি নিজেকে নিজেই ধোকা দিছো, আর ধোকা দিছো হচ্ছে উপরওয়ালাকে। তারপরে সমস্যা নাই, আমি তোমার জন্য দোয়া করব। উপরওয়ালার কাছে মাপ চাইলে অবশ্যই তিনি ক্ষমা করে দেন। তবে আমি বুঝতে পারছি, আমি আমার ভুলটা দেরিতে হলেও বুঝতে পারছি। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু মিথ্যে মিথ্যে না, সত্যি সত্যি নামাজ পড়বো। আর আমি এটা আপনাকে কথা দিচ্ছি। শোনো, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি খুব খুশি। আর উপরওয়ালার কাছে মাপ চাইলে অবশ্যই তিনি মাফ করে দিবেন, ঠিক আছে? জানি না মাফ করবে কিনা, তবুও আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আর বাবু শুনে না, সেই সমস্যায় পড়ে গেছি। কি? আমার বাড়ির কাছে সালেমা আছে, ওই হারামজাদের সাথে দেখো বুঝিয়ে ফেলা দিলাম। আবার ওর সাথে ঝগড়া করে কেউ পারে না। এই 2 মাই বুদ্ধি একসাথে লাগছে, 2 মাই যে একসাথে লাগছে পারতে না, একটা চলে আসে, একটা কুলিয়ে পারতেছে না, ওই জন্য আসলে কি কম তাড়াতাড়ি কত তুমি। ওই যে বলছিলাম না যে ঝড়কা লাগলে যে ঝড়কা ডেট ফলাবো না, তাই জন্য তোর কাছে আসলাম। আমি তো শালের মার সাথে পারতেছি না, তাই তোর ডেট পেরে আসলাম যে দুজন মিলে একসাথে ঝগড়া করবো। মা, তুমি ঝগড়া করার জন্য আমাকে ডাকতে আসছো? হ্যাঁ, আমি তো কইছিলাম না, তোর মনে নাই? দেখো মা, আমি বলি কি এসব ঝগড়াঝাটি বাদ দাও। আরে ঝগড়াঝাটি এগুলো করে কি লাভ আব্বা? এই যে অশান্তিগুলো যে হয় বাড়িতে, এগুলো করে কোনো লাভ আছে? তুমি কোনো টাকা পাচ্ছ? আর তুমি কোনো কিছু পাচ্ছ? আচ্ছা পাচ্ছ না। ঠিক আছে, আমি বুঝলাম। আর তোর এই কি ব্যাস, এই ব্যাস ধরছিস কেন? মা, তুমি বিয়ে দিছো কার সাথে? একটা হুজুরের সাথে। তাহলে হুজুরের বউ কিরকম হওয়া উচিত দেখতেই তো পাচ্ছ। আর তোমরা যেরকম মেয়েকে বিয়ে দিছিলা এতে তো তোমাদেরকে কিছুই বলার নেই। আর তোমার জামাই আমাকে এভাবে গড়ে তুলেছে নতুন করে। আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমি সবসময় চেষ্টা করি দিনের পথে ফিরে আসার। তাই আমি বলি কি, আমার মা বাবা হিসেবে তোমরাও দিনের পথে আসার চেষ্টা করো, দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ভালো লাগে। হরে মা, ঠিকই কইছিস। এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোর বাপও করবে। আব্বা, আপনার মেয়ে যে কথাগুলো বলছে একদম কিন্তু সত্যি। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মের উপরে এত শান্তির জায়গা আর এত শান্তির ধর্ম কিন্তু কোনোটাই নেই। তাই আমাদের প্রত্যেকেই নামাজ পড়া উচিত, আর আমরা সবাই নামাজ পড়ব। আর এখন চলেন, রুমের মধ্যে চলেন, এত দূর থেকে আসছেন, নাস্তা টাস্তা করে বসে গল্প করা যাবে। চলেন, চলো 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 আসেন।